কোচবিহারের মাথাভাঙা সেখানে সোলার প্যানেল বসানো হয়েছিল। কেন না, সোলার পাম্প, সেই সোলার পাম্পের মাধ্যমে জল আসবে বলে। একবার দেখুন জল, এই হলো জলের রং, দেখছেন? এই জল খাওয়া যায় না, খাওয়া তো যায় না এলাকার মানুষ, তাই শুধু হাঁ করে দেখছেন জল পড়ছে। খাওয়ার জন্য অন্য জায়গার জলের ব্যবস্থা, কিন্তু কেন এই অবস্থা? রাজেশ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। রাজেশ, মাথাভাঙার হাজরাহাট 2 গ্রাম পঞ্চায়েতের ছবি দেখাচ্ছি, কদমতলির ছবি, কিন্তু এই অবস্থা কেন সোলার পাম্পের? দেখো অতনু, মাথাভাঙা 1 ব্লকের হাজরাহাট 2 গ্রাম পঞ্চায়েতের কদমতলি এলাকায় কিন্তু প্রায় 1 বছর আগে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই সোলার পাম্পটি বসানো হয়েছিল। যেটা স্থানীয়দের অভিযোগ যে 1 বছর আগে সোলার পাম্প বসলেও কিছুদিন সেই সোলার পাম্প ঠিক ছিল, তারা সেখান থেকে পরিষ্কৃত পানীয় জল পেয়েছিলেন, কিন্তু বসানোর বেশ কয়েক মাস পর থেকেই কিন্তু সেই সোলার পাম্পটি বিকল হয়ে যায়, যার ফলে সেই সোলার পাম্প দিয়ে যে জল আসছে সেই জল একদমই খাওয়ার যোগ্য না। এতটাই আয়রন, এতটাই নোংরা, সেই জল খেলে তারা সমস্যায় পড়বেন, বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হতে পারেন। তাই বাধ্য হয়ে কিন্তু নলকূপের জলই খাচ্ছেন। তাদের দাবি যেহেতু গ্রামবাসীদের সুবিধার্থেই সেই সোলার পাম্প বসানো হয়েছিল, বেশ কয়েক মাস থেকে বেহাল, তারপরেও কিন্তু স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। তারা স্থানীয় প্রশাসনকে জানিয়েছে, কেন ব্যবস্থা গ্রহণ করছে না সে বিষয়ে তারা বুঝতে পারছে না। যদি দ্রুত এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করা না হয়, আগামী দিনে তারা আন্দোলনের পথে হাঁটবেন। তবে অপরদিকে আমরা এই বিষয়ে কথা বলেছিলাম হাজরাহাট 2 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের সঙ্গে। তিনি জানিয়েছেন যে বিষয়টি নজরে রয়েছে এবং যারা এই সংস্থার সঙ্গে কর্মরত তাদের সঙ্গে কথাও হয়েছে, দ্রুত সেই সোলার পাম্পটি সারাইয়ের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবে। ধন্যবাদ রাজেশ, দেখা যাক কত দ্রুত এই সমস্যার সমাধান হয়। জল খারাপ, জল ভালো না, আর বসাইছে অল্প বসাইছে, ঠিক আছে, আর ঠিকাদার সব জিনিস নিয়ে গেছে। এখন বাড়িতে টিউবওয়েলের জল খাতেছি ফিল্টার করে। কি চাইছেন আপনারা? আমরা ভালো চাইতেছি, জল যেন ভালো হয়, এটা যেন পাবলিক এখানকার খাইতে পারে জল। এখন জল মানুষ খেতে পারে না, লাল আয়রনে ভর্তি। তো এখন জল কোথা থেকে খাচ্ছেন আপনারা? টিউবওয়েল থাকে, কিন্তু কেউ কিছু উদ্যোগ নিচ্ছে না। কিছু উদ্যোগ নিয়ে এসছে না। জলের আয়রনটা এত বেশি না, যার জন্যে একদম লালচে হয়ে গেছে, টোটালটি ট্যাঙ্কিগুলো লালচে হয়ে গেছে। মিটিং করে সিদ্ধান্ত আমাদের নেওয়া হয়েছে, এগুলো যে পাম্পগুলো এরকম সমস্যা আছে সেগুলোতে আমরা রিপেয়ারিং করে যাতে সুষ্ঠুভাবে মানুষের পরিষেবার যোগ্য হয় আমরা সেই ব্যবস্থা করছি আর কি।